তো আজকে আপনাদের জন্য সুন্দর একটি অত্যন্ত পাওয়ারফুল এসএম নিয়ে হাজির হয়েছি। খুব সুন্দর একটি এসএম, যা আমাদের বর্তমান সমাজে প্রায় সংসারেই প্রয়োজন। কারণ কি জানেন, আজকে যে এসএমটি নিয়ে আমি হাজির হয়েছি অত্যন্ত পরীক্ষা, এগুলো বহুবার পরীক্ষিত। এগুলো দিয়ে আমি কাজ করি, এগুলো আমি মানুষকে দিই। তো সেটা কিসের জন্য? তো দেখা গেছে আজকে বর্তমান সমাজে, আমাদের সমাজের ভিতরে প্রায়টা সংসারের ভিতরে শুধু অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, বিভিন্নভাবে অশান্তি। এই তর্ক বিতর্ক, ঝগড়া কাজা তো লেগেই থাকে। তো রোজগার করে ঘরে সব কিছু পরিপূর্ণ বাজার থেকে নিয়ে আসলেও তারপরে ঘরে শান্তি হয় না, তর্ক বিতর্ক লেগেই থাকে। আজকে আমি যে এসএমটি আপনাদেরকে দিব, এসএমটি অবশ্যই ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো ভিডিওর শেষে পেয়ে যাবেন এসএমটি আপনি একবারে। আমি যে ভিডিওর শেষে যে আপনাদেরকে এসএমটি দিয়ে দিব, একবারে নিচে যে লেখা আরবি সেই হরফগুলি, সেগুলি আপনারা লিখবেন। আমি যে একটি স্ক্রিনশট আপনাদেরকে কিতাব থেকে নিয়েছি, তো আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দিতেছি। আমি নিজে অঙ্কন করে বা কোথাও কোনোভাবে লিখে বা টিপে টাপে সেগুলো আপনাদেরকে দেই না। আমার চ্যানেলে আমি এগুলো দেই না। আমার গুরুমুখী বিদ্যা যেগুলো আমার ডায়েরিতে থাকে, ডায়েরিটা ওইভাবে দেই। আর আজকের যে এসএম, এগুলিকে আমি কিতাব থেকে সরাসরি দিলাম। তো কিতাবের লেখা যেভাবে ঠিক সেভাবেই আপনারা দেখবেন যে লাস্টে ভিডিওর শেষে যে স্ক্রিনশট পাবেন আপনারা, তার নিচে দেখবেন কিছু আরবি লেখা আছে। সেই আরবি হরফগুলো আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন আপনারা লিখে ব্যবহার করবেন। 100% আপনারা কাজ পাবেন। কোনো মিথ্যা না এগুলা, এগুলো আজকের কথা না, এগুলা বহু যুগান্তরের, বহু পুরানা আগের এই কিতাবগুলি। এগুলো গুরুমুখী বিদ্যা, এগুলো মিথ্যা কখনো হয় না। তো বন্ধুরা, আমি ভিডিও বড় করব না। আজকের এই যে এসএম, এই এসএম উভয় স্বামী স্ত্রী ব্যবহার করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য ব্যবহার করতে পারবেন এবং স্বামী স্ত্রীর জন্য ব্যবহার করতে পারবেন, দুজন দুজনের জন্য প্রয়োগ করতে পারবেন। এটা কোনো প্রেমিক প্রেমিকার জন্য হবে না, শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে আজকের এই এসএমটি অত্যন্ত পাওয়ারফুল এসএমটি। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে আমার প্রতিদিনের মতন একটাই অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন আপনি। আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আমার এই যন্ত্র মন্ত্র তন্ত্র যা কিছু আমি দিই, টোটকা যা দিয়ে আপনি কাজ করবেন, প্রত্যেকটা জিনিস যেটা মনে চায় আপনার কাজ আপনি করবেন। তবে কাজ করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি অনুমতি পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোনো কাজ করেন, আমার ভিডিও, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র ভিডিও বা টোটকা দ্বারা কোনো কার্যকারী আসবে না। কারণ আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট করা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, শুধু আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমি উৎসাহ পাই আর আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন সুন্দরভাবে যে আমি কি আপনাদেরকে দিলাম। আমি কোনো ঠকানোর চেষ্টা করি না কাউকে। আমি আপনাদেরকে মূল্যবান ভিডিও, আমার যেগুলো দিয়ে কাজ করি সেগুলোই আমি দিতেছি। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো আজকের যাওয়া যে এচএম, এই এচএম আপনি কিভাবে ব্যবহার করবেন, খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই এচএম আপনি সুন্দর করে ভোজ পাতার উপরে যে আরবি যে হরফগুলো দেখছেন, এই হরফগুলি আপনি সুন্দর করে ভোজ পাতার উপরে লাল কালি দিয়ে, লাল কালির যে কলম হয় সেটা পেন হইতে পারে, শীষ পেন হইতে পারে বা মার্কার পেন হতে পারে, লাল কালি, সোজা কথা এক কথায় লাল কালির কলম দিয়ে আপনি লাল কালি দিয়ে ভোজ পাতা যদি সংগ্রহ না করতে না পারেন, সাদা কাগজের উপরে, সুন্দর পরিষ্কার সাদা কাগজের উপরে আপনি নিজে পরিষ্কার হয়ে, পরিষ্কার গোসল করে, পরিষ্কার হয়ে, পরিষ্কার কাপড় পোশাক পরে আপনি পশ্চিমমুখী হয়ে বসে আজকের দেওয়া এই এচএম আপনি সাদা কাগজের উপরে কিংবা ভোজ পাতার উপরে লাল কালি দিয়ে সুন্দর করে এচএম লিখে নেবেন। আর আরবি লেখা সব সময় বন্ধুরা ডান দিক থেকে লিখে আসতে হয়, বাম দিক থেকে লিখে গেলে কোনো কাজ হবে না। এই অনেক এচএম অনেক কিছু, অনেকেই এচএম দেয়, অনেকেই অনেক কিছু দেয় আরবি, কিন্তু আপনি আরবি এচএম কোথা থেকে লিখে আসবেন, আরবি নকশা আপনি কোন দিক থেকে লিখে যাবেন, সেই নিয়মটা কেউ বলে না, আজও পর্যন্ত আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না, এচএমে কেউ বলে না।
যে আপনি কোন দিক থেকে লিখে গেলে আপনি এটার ফল পাবেন না, হয়তো পাবেন না। তো সব সময় আপনি এই যে এইচএম আমি দিয়েছি এটা ডান দিক থেকে লিখে যাবেন বাম দিকে। এইচএম কখনো বাঁ দিক থেকে লিখে ডান দিকে যাবেন না, তাহলে হয় কি আরবি অবমানিত করা হয়। তো এই আরবি অবমানিত করা যাবে না, আপনি অবমানিত করতে পারবেন না, আমিও পারবো না। যার কারণে আরবি সবসময় ডান দিক থেকে এইচএম লিখে যাবেন, তখনই এইচএমে কাজ করবে। তো বন্ধুরা, আমি এই এসএম লেখা হয়ে গেলে আপনি এই কাগজটিকে সুন্দর করে বটে নেবেন, সুন্দর করে ছোট্ট করে আপনি এটাকে বটে নেবেন, সুন্দর করে বটে সুন্দর করে লাল সুতা দিয়ে এটাকে আপনি পেঁচিয়ে নেবেন। লাল সুতা দিয়ে সুন্দর করে আপনি এটাকে পেঁচিয়ে যদি ইস্ত্রি করেন, দুটি করবেন, দুটি কাগজে লিখবেন। লিখে একটা কাগজ আপনার স্বামীর বালিশের ভিতরে রাখবেন, আপনার যে স্বামীর বালিশের ভিতরে রাখবেন। আর একটা কাগজ আপনার বালিশের ভিতরে রাখবেন। আর স্বামী করলে স্ত্রীর জন্য আপনি একটা কাগজ আপনার বালিশে রাখবেন, আর একটা কাগজ স্ত্রীর বালিশের ভিতরে পরে রাখবেন। এতটুকুই আপনাদের কাজ। এই কাজটুকু যদি আমায় বলাই নিয়ম মতন আপনি সঠিক মতন করতে পারেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনি কাজ করবেন, সাবস্ক্রাইব করে আপনি কাজ করবেন। সাবস্ক্রাইব করলে অনুমতি হয়ে যাবে, আপনি কাজ করবেন। 100% প্রমাণিত আপনি কাজ পাবেন, হাতে নাতে ফল পাবেন। খুব অল্প সময়ের ভিতরে দেখবেন আপনার সংসারে অশান্তি ছিল, ঝগড়া কাজা ছিল, যত ঝামেলা ছিল, আস্তে আস্তে সব সমাধান হয়ে গেছে, কোনো শব্দ নাই। আর মানুষও আপনার সংসারে কোনো ইচ্ছা করলে কোনো ঝগড়া লাগানোর পেঁচ লাগানোর মতো কথা বললেও এখন আর ঝগড়া লাগে না, কারণ একবারে শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় না করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করবো। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।